আর এই সাদাটা ফুটছে এই যে। তো বন্ধুরা ভিডিও অন না করে আমি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি তমা শিলিগুড়ি থেকে বলছি। তো চলো পাশে থেকেও আর ফুল ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি কী করছি সে সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো শুনে সকালবেলা উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছে, এখনও কেউ ওঠেনি, আমরা দিয়ে করছি রান্না। আর আজকের বারটা তো শনিবার, তো শনিবার মানেই ফ্রিজে যা যা অল্প স্বল্প সবজি থাকে সেই সব দিয়ে আজকে রান্নাটা আমাকে করতে হবে। এরকম একটা মিক্স ভাজা, যেমন এই যে মিষ্টি কুমড়া, করলা, আলু সব দিয়ে একটা ভাজা। আর এখানে ভাত বসিয়েছি, এটা হলো আমার অনেক বছরের একটা হাঁড়ি। এই হাঁড়িটা কালো কালো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি গ্যাস ফুরিয়ে গেলে অনেক সময় কী হতো, গ্যাস ফুরিয়ে যেত আর ওই সিলিন্ডারও তো বড় থাকতো না, মাসে একটাই উঠানো হয়। এরকম উনানে রান্না করার পরে এই কালিগুলো হয়েছে, এগুলো না উঠানো যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি আরও সবজি বাড়ি আরেকজন নবাবপুত্র, ওনাকে ওইখানে জায়গা করে দেওয়া হয়েছে, ওইখানে না শুয়ে এই পাপোসটাই শুবে। আর 11টা পর্যন্ত এমন হয়েই থাকবে। ওই দেখো আবার সিগন্যাল দিচ্ছে, এই তোর জায়গায় গিয়ে শো, ওই যাওয়ার জায়গা ওখানে। কিন্তু ও ওখানে শুবে না, এখানে এসেই শুবে। ওটার অভ্যাস হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না তেঁতুল আর টমেটো, দেখে মনে হচ্ছে না কুলের। এটা একটু টকটক বানিয়েছিলাম, কিন্তু আজকে ডাল বানালে বেশ ভালো হতো। কালকে তো একটা মিক্স ডাল বানিয়েছিলাম সবজি দিয়ে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। চাংলানা দিয়ে লাউ গাছটা উঠিয়েছি পেয়ারা গাছে। তো এখন আমাকে লাউয়ের ডোকা পাড়তে গেলে হয় পেয়ারা গাছে উঠতে হবে, তা না হলে ওই যে ওরকম ঢালাইটার উপরে উঠতে হবে। তো আমি পাতা ছিঁড়তে গিয়ে একটা ডালও ছিঁড়ে ফেললাম, তো ডালটাকেও নিয়ে এলাম। এখন আমি এখানে যে মশলাটা কষিয়ে দিয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে এসে আগে ঝোলটা দিয়ে দিলাম। ভাত তো হয়েই গেছে প্রেশার কুকারেই, তার জন্য আলু আর আমি পাতাটা সিদ্ধ করে নিচ্ছি। তারপরে চলে গেছিলাম কিছু কচু শাক নিয়ে। এডিট করি নাই তাই বললো। আলু লাউ পাতাটা দুটো সিটি দিয়ে নামিয়ে তারপরে কিন্তু আমি কচুটাও একদম ভাপিয়ে নিলাম প্রেশার কুকারে। এবারে আমি সিদ্ধটা মেখে নেব। এখানে লাউ পাতা আর আলুটা ভালো করে মেখে নিয়েছি। শুকনো লঙ্কা, তেল, পেঁয়াজ দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে ডলে এবার মেখে নিলাম। দেখতে পাচ্ছ দারুণ লাগে এভাবে লাউ পাতা সিদ্ধ, একদিন খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর এই যে আজকের আমার রান্না, কচু শাকটা একদম অল্প হয়ে গেল, আর একটু উঠালে বেশ ভালো হতো, কিন্তু কচু শাকটা ভালো বলতে নেই, হয়েছিল। আর এখানে ডিম ভেজে আমি একটা ঝোল করেছি। আর তারপরে আর কি, টিফিন বাটি এখন সবার বেড়ে যেতে হবে। শ্বশুরমশাই তোমাদের দাদাভাই এদিকে বসে ছোলা খাচ্ছে, আর শ্বশুরমশাইকে ছেলেকে বাইরে খেতে দিয়ে আসলাম টেবিলে। এখন আমি মেয়েটাকেও খাইয়ে নিচ্ছি। তারপর আমাদের রঙ্গিলাকেও আমি দিয়ে দিলাম চাল। আর ওই দেখো কলার কাঁদিটা কিন্তু আজকে পাড়া হয়েছে। শনিবারটা ছেলে ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, এই যে আসবে 2:45টার দিকে, এসেই আবার দৌড়াতে হবে 8-এর ক্লাসে। টাইমটা 4টার থেকে হলে বেশ ভালো হয়, কিন্তু 4টার দিকে তো আবার বড়দের ব্যাচ। মামাম সোনাকে তার আগে খাইয়ে দিই, মামাম সোনাকে সাজুগুজু করি। দেখো আমাদের গাছে এখন ওই যে চন্দ্রমল্লিকা ফুল ফুটছে, কিন্তু এই দেখো কালারটা ইয়েলোই আছে, আর এই সাদাটাও ফুটছে। এই যে ডাল বেরিয়েছিল যে সেই ডালটা দাদা আসলো, নিয়ে বেরো। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:12। ছেলে আসলো আজকে মোটামুটি ওই 2 মিনিট কম 3টের দিকে। শনিবারটা ভীষণই তাড়াহুড়োতে কাটে, 4টার দিকে হলে একটু বেশি ভালো হয়। এদিকে দেখো তাড়াতাড়ি করে ছেলেকে অল্প খাওয়ালাম, রেডি করলাম, ব্যাগটা গোছালো। ডনিকেও এখন বেঁধে যাব, তা না হলে আমি তো থাকবো না, গেটের বাইরে চলে যাবে। আর বড় কুকুরগুলো থাকে, আবার যদি কামড়ে দেয়। এখানে একটা কলা পেকে গেছিলো, ছেলেকে দিলাম। আর যাওয়ার পথে মাধবীলতার এত সুন্দর ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগছে। আমিও তো লাগিয়েছি 2টো গাছ, তো দেখা যাক আমার গাছগুলো কেমন হয়। তো খুব ভালো লাগছে গাছগুলোর ফুলগুলো দেখে।
একদম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওদিকের আকাশটা কত কালো হয়ে গেছে। ছেলেকে দিয়ে সেই আমি আগে ভাতটা খেয়ে নিই। বাজে এখন এই দেখো আজকে উঠোনের অবস্থাটা, থেকে হাওয়া আর কালো মেঘে কত পাতা ছেয়ে গেছিল পুরো আকাশটা। তখন উঠোনটাকে ঝাঁপতে বন্ধুরা বাজে এখন 5:22, ছেলেকে এইমাত্র নিয়ে আসলাম। উঠোনের অবস্থাটা খুবই খারাপ, পাতা ঠাতা পড়ে একদম একার অবস্থা। মেঘটা কেটে গেল হাওয়ার কারণে, বৃষ্টি নামেনি। আমাদের এখানে অনেকক্ষণ হলো লাইনটা চলে গেছে, বেশ আধা ঘন্টার উপরেই হলো। তোমার দাদা কাছে বাজার, মাছ বাজার সবই নিয়ে এসেছে, আর বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, আর এদিকে লাইনটাও নেই। তো ওই যে মোবাইলে টর্চ জ্বালিয়েই আমি এদিকে ভাত ভাজা এগুলো করে নিলাম প্রেশারেই, তার জন্য করলাম অন্ধকারে। তো এদিকে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আলু, বেগুন, আর একটা কোনো কিছু ভেজে দেবো, বাস হয়ে যাবে। লাইনটা আসার নাম করছে না এখনও, ফোনে চার্জও একদম কম আছে। ছেলে বলছে এদিকে মা ঘুম পেয়ে গেছে, মেয়েও বলছে ঘুম পেয়ে গেছে। তো তাড়াহুড়ো করে রাতে রান্নাটা করতে হচ্ছে, আর অন্ধকারে বেশিক্ষণ থাকলে বসে সত্যি ঘুমই পেয়ে যায়। তো ওই যে মেয়ে আবার একটু বাইরে ঘোরাফেরা করছে, তোমাদের দাদাভাই ডাকছিল, তোমাদের দাদাভাই এই ঘরে আছে চার্জার লাইটটা নিয়ে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।